হসপিটাল থেকে বাসায় আসার সময় আমার কেন বেবিকে নিয়ে ইমার্জেন্সি এনআইসিউতে যেতে হলো, বেবিকে নিয়ে কেনই এনআইসিউতে গেলাম বা আমার বেবির এনআইসিউ লেগেছিল কিনা, সব কোশ্চেনের অ্যান্সার থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল আমার ছুটির দিনের ভিডিও। যেদিন আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম, বাট ছুটির কথা শুনে আমার ফেসের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। এই 3 দিন আমার কাছে অনেক দিন মনে হয়েছে। কি পরীক্ষা যে পার করেছি এটা একমাত্র আমিই জানি। এই যে দেখুন, হসপিটালে গিয়েছিলাম 2 জন, কিন্তু ফিরছি 3 জন হয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো রিলিজ হওয়া যাওয়ার শুনে কিন্তু অনেকেই আমাদের সাথে দেখা করতে এসেছিল। এই যে মামাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের অনেক বেশি হেল্প করেছে, অনেক বেশি সাপোর্ট করেছে। অনেকেই আমাকে দেখতে আসে আমি চলে যাব বলে। হসপিটালের সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট দেয়, সাহস দেয়। জীবনে হয়তো এটাই আমার সব থেকে বড় পাওয়া। কিন্তু যখন আমি বাসায় ফিরবো তখনই আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় ডাক্তারদের কথা শুনে। প্লাস বেবিকে নিয়ে আমার যে জায়গায় যাওয়া হয়, সেই জায়গায় গিয়ে যখন আমি আরো অন্যান্য বেবিদেরকে দেখি, তখন বিশ্বাস করেন গাইস, বুকের ভিতরটা এমন ভাবে মুচড়ে ওঠে, এতটা কষ্ট পাই। তখনই আমি বুঝেছিলাম এই এনআইসিউ জিনিসটা কি। মানুষের মুখে শুনেই এসেছি যে বেবি হওয়ার পর বেবিদেরকে এনআইসিউতে রাখা হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বেবিকে কি এনআইসিউতে রাখতে হয়েছিল কিনা বা কোনো সমস্যা হয়েছিল কিনা। আগে তো আমি হসপিটালের ব্যাপার, দেন এনআইসিউ, এসব কিছুই বুঝতাম না। এখন মা হওয়ার পর আলহামদুলিল্লাহ সবকিছুই বুঝি, সব নিয়ম কানুন বুঝি। যাই হোক গাইস, প্রেগন্যান্সির এই সময়তে নিজের ঠিকভাবে যত্ন নেওয়া হয়নি। স্কিনটা একদম ড্যামেজ হয়ে গিয়েছিল। বেবিকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করতে হয়। তো বেবির টেক কেয়ারের পাশাপাশি নিজের স্কিনের যত্ন নেওয়া শুরু করি তখন এই 3টা প্রোডাক্ট ইউজ করে। এই প্রোডাক্ট গুলো একদম 100% সাইড ইফেক্ট মুক্ত। কোরিয়ানদের মতো একদম ব্রাইট গ্লাস স্কিন পেতে চাইলে আজই অর্ডার করুন এই কোরিয়ান সিক্রেট টোন আপ কম্বোটি। একটি কম্বো ইউজ করলে আপনারা দিনের এবং রাতের স্কিন কেয়ার করা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হবে না, যেমনটা আমার। আর গাইস, এই কম্বোটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে। এখানে দেওয়া সানক্রিম কিন্তু সবসময় বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ইউজ করে থাকি। পাশাপাশি ডে ক্রিমটা ময়শ্চারাইজারের কাজ করে এবং নাইট ক্রিমটিতে রয়েছে কোলাজেন, যা পাতলা স্কিনকে মোটা করে বয়সের ছাপ দূর করে, ওপেন ফোর্স দূর করে এবং গুড়ি গুড়ি রাশ দূর করে, ব্রণের দাগ, মেস্তাক দাগ, তিল সহ যাবতীয় স্কিনের সব সমস্যা দূর করে। সো গাইস, এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন জান্নাতি গ্লো ফেসবুক পেজ থেকে। এখনই অর্ডার করুন, আর 100% অরিজিনাল প্রোডাক্ট কিনা যাচাই করতে কিউআর কোড স্ক্যান করুন। যাই হোক গাইস, হঠাৎ এনআইসির সামনে কেনই বা আসলাম, ডক্টর কেনই বা আসতে বললো। আমি তো ডাক্তারের কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এরকম মুখ দেখে ডাক্তার আমাকে বললো এরকম ভয় পাওয়ার কিছুই নেই। আসলে সব বেবিদেরকেই যখন ছুটি দেয় এনআইসিইউ থেকে চেক আপ করে নেওয়া হয় যে বেবির কোনো প্রবলেম আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার জান বাচ্চার কোনো সমস্যাই ছিল না। দেন চেক আপ শেষে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। দেন তোহা আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করেছিল, যেহেতু আমি অনেক বেশি রিক্সা বা সিএনজিতে